ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দেখো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। আর এই গরমের দিনে যদি এরকম রেসিপিগুলো থাকে না, তাহলে আর কিন্তু কিছুই লাগে না। তো দেখো কি বানাচ্ছি, পোস্ত দিয়ে লাউ শাক বানাবো। তাই এখানে আমি আদা লঙ্কা কুচিয়ে নিয়েছি, মানে লঙ্কাটা কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে লাউ শাক আলু সব কেটে পুরো ধুয়ে রেডি করে নিয়েছি। আর রান্না করছি আজকে টক ডাল আর উচ্চে সিদ্ধ আর এই লাউ পোস্ত দিয়ে লাউ শাক। তো চলো কিভাবে করছি সবটাই দেখতে থাকো। আর আমি কিন্তু দেখো শিলনোড়াতে আজকে আদা আর লঙ্কা পোস্তটা বেটে নেবো। মিক্সারে আজকে বাটছি না, আর আজকে না আদা পোস্ত একসাথেই বাটবো লঙ্কা দিয়ে। আর এইভাবে রান্না করলে না লাউ শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। গরমের দিনে দেখবে মানে কী খাবো মানে শরীরে কোনো এনার্জি থাকে না। তো যদি এনার্জি দূর করতে চাও তো এরমভাবে লাউ শাক রান্না করবে। লাউ শাকের ডাঁটা চাবাতে না দারুণ লাগে। তো লাউ শাকের ডাঁটা চাবালে না এনার্জি দূর হয়ে যাবে এই গরমের দিনে। তো তোমরাও একবার হলেও এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে। তো দেখো লঙ্কা আদা আর পোস্ত কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করে দেবো। তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিলাম ফোড়নে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা আজকে ব্যবহার করিনি। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, আমার ছিল কিন্তু আমি দিইনি। এত গরমের জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করতে চেয়েছি ওই কারণে। তো এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দেবো। আলাদা করে কিন্তু আমি আলু ভাজিনি, ভুল হয়ে যাচ্ছে যেন। তো ভয়েসটা দিতে দিতে আসলে প্রচণ্ড পরিমাণে যা গরম পড়েছে না, ভয়েসটা দিতে সত্যি খুবই কষ্ট হয় এই গরমের দিনে। ভিডিও করতে তো ডবল কষ্ট, তার মধ্যে আবার ভয়েস ভিডিও এডিট করা জানোই তো। তো প্লিজ একটু তোমরা সবাই ফুল ওয়াশ করে দেখো। আর এই লাউ শাকটা না একটু ঝালঝালেই করবো আজকের একটু। তো দেখো আমি আলুটা কিন্তু নুন হলুদ সামান্য দিয়ে একটু আবার ভাজা করছিলাম। আর এইবারে কিন্তু আমি লাউ শাকটা দিয়ে দেবো। আলু কিন্তু আমার ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সিদ্ধ মতন হয়ে গেছে। এবার আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকা দেবো। আর নামানোর আগে আগে আমি কিন্তু একটু চিনি দেবো, কেননা লাউ শাকটা না একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। আর অনেক লাউ শাক আবার দেখবা মিষ্টি ভাবটা হয় না। তো সব লাউ শাক তো সমান হয় না। দেখো লাউ শাকটা আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার একটু পিট করে পুরো নাড়াচাড়া করে নিয়ে সামান্য মানে পরিমাণ মতন আমি এবার নুন হলুদটা দিয়ে দেবো। তখন তো আলুটা ভাজা হবে বলে ওই কারণে আলুর মতন হালকা ফেলেছিলাম একটু। তো এইবার আমি পরিমাণ মতন কিন্তু নুন হলুদ দিয়ে দিলাম, এর মধ্যে সমস্ত নুন হলুদ দিয়ে আমি ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আর এই শাকটা ঢাকা দিয়ে দিয়ে না করলে না ডাঁটাগুলো সিদ্ধ হতে চায় না। তো দেখো আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আর মাঝে সাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করবে বন্ধুরা, দারুণ লাগে খেতে, অসাধারণ একটা টেস্ট। আর এই গরমের দিনে সত্যি মানে এরকম রেসিপি থাকলে কিন্তু আর কিন্তু কিছুই লাগে না, নিমেষে কিন্তু হাঁড়ির ভাত ফাঁকা হয়ে যাবে। তো এবারে আমি কিন্তু দেখো পোস্ত আর আদা বাটা কাঁচা লঙ্কা মানে কাঁচা না পাকা লঙ্কা বাটাটা যেটা করেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেবো। আর সামান্য একটু জল দেবো এর মধ্যে যাতে সিদ্ধ হয়।
তো দেখো এই যে জল সামান্য একটু জল দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো দেখো ঢাকাও খুলে মাঝে সাঝে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবার আমি দেখো কী দিই, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। আর একটা মশলা দিচ্ছি, এখানে ভাজা মশলা ব্যবহার করছি আমি, যেটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করা একটু মশলা ছিল, সেই মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেখো পুরো আমার রেডি। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো দেখো আমার আজকে লাউ শাকের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো জানিও। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। টাটা, পুরো কমপ্লিট।